ছাত্রলীগ যেভাবে ধরেছে এদিকে ওদিক আজকে সেনাবাহিনী আমাদেরকে ধরেছে কেন? সেনাবাহিনী আমাকে 4 থেকে 5টা বাড়ি দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে হাতে। আমি দৌড়ে ক্যাম্পাসে ঢুকে গেছি, বলছি ক্যাম্পাসে ঢুকবেন না কেন, বলছি ক্যাম্পাসে ঢুকে বাইরে এসে আমাকে সেনাবাহিনী কিভাবে সাহস পায় একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে গিয়ে স্টুডেন্টদের গায়ে হাত তুলতে? শুধু আমি একটা না, অনেক স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকে সেনাবাহিনী মারছে। আমি বলছি ক্যাম্পাসে ঢুকবেন না, তারপরে ভিতরে ঢুকে বাড়িতে আসছে এবং আমাদের অডিটরের গ্লাস ভেঙে দিছে, প্রিন্সিপালের রুমের সামনে ফেলে কয়েকটা স্টুডেন্টকে বাইরে এসে সেনাবাহিনী। সিটি কলেজ মনে হয় রাস্তা অবরোধ করেছিল 7 দফা দাবি নিয়ে। ঢাকা কলেজের বাস যাচ্ছিল, তারা বাস ভেঙে দিয়েছে ঢাকা কলেজে। সেই প্রতিবাদে স্টুডেন্টদেরকে এবং মার্সিও আমাদের ঢাকা কলেজের ভাইদেরকে বাসও ভেঙে দিয়েছে। তখন ঢাকা কলেজের স্টুডেন্টরা এখানে গেছে, তারপরে অনেক ছেলেদের করে মাথা ফাটাই দিয়েছে, তারপরে ধাওয়া পাল্টা ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, পাশাপাশি সিটি কলেজ আপনারা জানেন 20 দিনের মতো বন্ধ ছিল, তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং তারা 7 দফা দাবি নিয়ে হয়তো রাস্তা অবরোধ করেছিল এবং ঢাকা কলেজের বাস তারা ভেঙে দিয়েছে। জিনিসটা তো এজিটেশন হবেই। এখন পুরো রাস্তা বন্ধ আছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতেই। এখন এইটাতে এখন সব এখানে অনেক স্টুডেন্ট আছে, এক এক মানুষের এক এক মতামত। সো কিছু মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওদেরও বয়স কম, ওদেরও তো রাগ বেশি হবেই। সো ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে, কিন্তু সেটা সমস্যা নেই, সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। বিষয়টা সেরকম কখনোই ছিল না, সেরকম কখনো হবেই না।